দুনিয়ার সবচেয়ে শক্তিশালী তিনজন মুসলিম কমান্ডার। নাম্বার 3, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ইনি এমন একজন কমান্ডার ছিলেন যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের একজন ঘোর শত্রু ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি বহু যুদ্ধে লড়াই করেন এবং তার পুরো জীবনে একটিও যুদ্ধে হারেননি। নাম্বার 2, হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম নেতা ছিলেন। হযরত উমর 10 বছর ধরে খেলাফত পরিচালনা করেন এবং এই 10 বছরে তিনি 20 লক্ষ বর্গ মাইলের উপর শাসন করেন। হযরত উমর ইবনে আল খাত্তাবের শাসনকালে বাইতুল মুকাদ্দাসও জয় করা হয়েছিল। নাম্বার 1, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতই সাহসী ছিলেন যে তিনি নিজের এক হাতেই খাইবারের দরজা উপড়ে ফেলেছিলেন। যদিও খাইবারের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা মুসলমানদের জন্য জেতা খুবই কঠিন ছিল, কিন্তু খাইবার কিভাবে না জয় হতো, কারণ মুসলমানদের কমান্ড আল্লাহর সিংহ অর্থাৎ হযরত আলীর হাতে ছিল এবং মাত্র 1600 সৈন্য নিয়ে হযরত আলী খাইবারের 14,000 সৈন্যকে পরাজিত করেছিলেন।